করে বাইক যাচ্ছে পালসার এনে তোর কি হলো রে? অনেক চেষ্টার পর এতটা তেল বেরিয়েছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে রাত্রিবেলা হঠাৎ চলে এসেছি জয়পুর হসপিটালে, মানে হসপিটালে ঠিক নয়, হসপিটালের সামনে। এই যে কৌশিক দাঁড়িয়ে আছে এখানে, কৌশিকের যে কুকুরটা পোষা আছে তার শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, সেই জন্য একটা ওষুধ কিনতে এসেছি বিশেষ কারণের জন্য। তো হসপিটালের সামনে চলে এসেছি। হসপিটালের সামনে পুরো আমরা যাচ্ছি জয়পুর হসপিটালের সামনে। এই হচ্ছে হসপিটালের মেন গেট। জয়পুর হসপিটালে বিবিধ হসপিটাল। কৌশিক ওষুধ কিনছে ওখানে। ওষুধ কেনা হয়ে গেলেই আবার বেরিয়ে যাবো এক্ষুনি। কিনছে, যা ঠান্ডা পড়েছে, রাস্তায় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা, দুদিকেই রাস্তা প্রচুর ফাঁকা, কোনো লোক নেই। কৌশিকের এখন ওষুধ কেনা হয়ে গেছে। ওষুধটা দিয়ে আমাকে ওষুধের নিয়ে যাওয়ার জন্য। কি রে, গাড়ি তেললেই নাকি? হ্যাঁ, একটু নেই না, যাওয়া যাবে না নাকি? এত ওষুধ কিনতে লাখটা ফেঁসে গেছি, গাড়িতে তেল নেই। যা ঠান্ডা পড়েছে, রাস্তায় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা, দুদিকে কোনো ফাঁকা, পুরো পুরো একদম বাড়ি। গাড়িতে একদমই তেল নেই, বাড়ি যাওয়া। হঠাৎ কৌশিকটাকে গাড়িতে তেল নেই, তাই অন্য একটা বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। অন্য একজন বন্ধুর সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেছে। তার গাড়ি থেকে তেল নিয়ে বাড়ি ফিরতে হবে। রাত অনেক হয়েছে, রাস্তায় কেউ নেই, হঠাৎ দেখা হচ্ছে, ভগবানের মতো পুরো ব্যাপার। তার গাড়ি থেকে তেলে বার করছে কৌশিক। ওইটা নয়, সেইটা 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 টান দিকে আসতে। কোনটা? আরে ওই দিকের পাইপটা তোলা, ওইটা। হ্যাঁ, ওইটা তোল। চাকা এইটা তো। আরে ওইটা দিয়ে এখান থেকে বার করবি? হ্যাঁ, এখান থেকে তো পাইপটা ওখান থেকে বার করতে পারবি তো? বার কথা খোল। শীতকাল রোমিনানকে লাগবে এখানে, এখানে আমি যে সেনকে সেমিফাইনালে হেরে গেলি তোরা। হ্যাঁ, আমি যাইনি খেলাতে। আমি বলছি এই পাইপ না খুলে আমি এখান থেকে খুলি। আমি তো বলছিলাম ওইটা খোলার কথা। ওই পাইপটা খুলে বার করে পাইপটাতে বলিয়ে দিয়ে তেলটা অন করে দিই। কার্তিক পুরো ভগবানের রূপে দেখা দিয়েছে ভাই। তোমাকে তো তেলটা তো বেরো, ওইটা খুলে দিই। ওইটাই খুলতে বলছি না, এবার অন করো। নিচে দিকে না উপর দিকে? ভাই থ্যাংক ইউ ভাই। ভাই পড়ছে তেল, পড়ছে না, গাড়ি আবার আর করো। ওইটা গন্ডগোল হয়ে যাবে। পড়ছে না, পড়ে না। তেল থাকি কি নেই? ওই তো পড়ছে সাইড দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? পড়ছে ওরা আসছে আমার স্পিডে কমে। হ্যাঁ, পড়ছে কি? আর করো, আর করো। তেল একদিকে হয়েছে। অনেক চেষ্টার পর এতটা তেল বেরিয়েছে। এই তেলটা কৌশিক গাড়িতে ঢালা হবে, বাকিটা টেনে টেনে যাওয়া হবে। গাড়িতে তেল নেই, জয়পুর চলে এসেছিস? হ্যাঁ, আমারও তেল কম আছে মোটামুটি, যা চলে যাও বাড়ি। ড্রাইভ করে এই ঠান্ডাতে আমরা কোনো পর্যন্ত এসেছি, গাড়ি তেল শেষ। এখন আছি মানে ম্যানেজ স্কুল যে আছে, ম্যানেজ স্কুলের সামনে এসে গাড়ি তেল শেষ। কোচকাকে ফোন কর, কোচকাকে ফোন কর, না যেতে পারবো আমরা। ডাক্তারকে ফোন কর, ডাক্তার একমাত্র পারে আমাদের বাঁচাতে। ডাক্তারকে ফোন কর যে এই ব্যাপার। আমরা কেন তুই এই বন্ধুরা ফোন করতে পারবি না? আরে এরা তো নেই, এরা ঘুরতে গেছে। কি করা যায় তার থেকে এখানে? ভালো
সেটাই মাত্র ঢুকে পড়লো ওখানে। রাত্রি এসে ফেসে গেল, গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়ে কৌশিক ওখানে গেছে টেন্স, গাড়ি এখানে দাঁড়িয়ে গাড়িতে তেল শেষ পুরো। কৌশিক একটু দেখ না, চেয়ে বুঝে যাবে না। ভালো ফেঁসানো ফেসে গেলাম তো পুরো, ম্যানেজার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে গিয়ে পুরো ফেসে গেলাম, গাড়ি তেল শেষ। শেষমেশ একজনকে পেয়েছি, তাকে ধরে আমরা জিজ্ঞাসাবাদে যাবো। আমি ধরবো। প্রথম অবস্থা এতটা এলো, আরে গাড়িটা একটু গড়ি নিতে হবে তো। দাঁড়া আমি একটা পাটে গাই কৌশিক, তুই ওদিকে কর, পাটা তোল, এই পাটা তোল, আমাকে গাড়ি দিই। আচ্ছা একটু এগিয়ে নাম করে যাবো। পাটা দিবি? ঠিক আছে নে, পাতল তুই পাতল, আমাকে ধরতে হবে কিন্তু। হ্যাঁ একজনকে ধরে যাচ্ছি। ও গাড়ি ধরেছে, গাড়ি ধরে রাখতে হবে না, হবে না। গাড়ি তো আমাকে পাঠিয়ে ফেলতে হবে, তুমি আমার গাড়ি তুলতে যাও। পাতল এবার পাতল, আমার বাপরে এরকম আস্তে আস্তে আমি গিয়ারে চেঞ্জ করলাম। হবে না, টানতে পারি। পায়ে করে বাইক যাচ্ছে, ফলটা এনে কি হলো রে, পায়ে করে যাচ্ছে। চল এবার তোমার চলে এসছি, টেনশন নেই। গাড়ি ফাড়ি পড়ে গেলে তুই এদিকে যাবি, আমি জায়গা নিয়ে নেবো। আমার তুইও বেড়ে গেলে আমি বলবো ঘাম হয়ে যাবে। কৌশিক যদি এসে না দেখা হতে কি করতিস? ঠিক কম খোলা দেবো। আমার হাত মাল বাজে কমাশালি রেখে যা। বলতে হবে তো আমাকে যাবে। না ঠিক আছে, ধন্যবাদ। চ ঠিক আছে। এইগুলো ব্লক করে, এগুলো টিকটিক মেরে দেবো। তুই পালাবি নি তো আমাকে ছেড়ে? পাগলা না, আমাকে ছেড়ে পালাবি নি তুই? ঠিক আছে। কৌশিক এতখানি গাড়িটাকে টেনে নিয়ে এসে হাঁপিয়ে গেছে, পায়ে করে সে এতখানি ঠিলে আমাদেরকে ঝিগড়া পর্যন্ত দিয়ে গেল, এখানে এসে হাঁপিয়ে গেছে।
এবার তুমি এবার টানবে, সৌমেন সাহেব এবার টানবে গাড়ি, আমি তো ভিডিও করবো। ভিডিও নয়, সৌমেন এবার গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে, আমার বয়স হয়েছে তো, হাই প্রেশার। হাই প্রেশার নয়, পারিনি আর, হ্যাঁ হ্যাঁ, পারিনি তাই আমি টেনে নিয়ে আসি। এই ঠান্ডায় রাত্রিবেলা গাড়ি টেনে নিয়ে যেতে হচ্ছে। আমি যাচ্ছি বন্ধু, পার না। ঠান্ডাতে রাত্রিবেলা বাইক টেনে নেবে, ঠান্ডা মনে হচ্ছে না, এবার মনে হচ্ছে একটু গরম পড়েছে, কেন গরমকালে বাইক টানছি। ভিডিওগুলো ভালো লাগলো সাথে সাথে বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভালো লাগবে, আমরা মোটিভেশন পাবো কিছু করার জন্য আরো। বাড়িটা খুব চলে করি, এবার এখান থেকে হোক নিজে বাড়িতে এসে একটু কিনে দিয়ে যাবে, আমি আমার বাড়িতে ঢুকে যাবো। এবার মুখটা দেখা। কৌশিক এবার বাইকটা নিচ্ছে, ও এবার নিয়ে টানতে টানতে যাবে। ওর বাড়ি আমার থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, সরি 800 কিলোমিটার নয়, 800 মিটার চলে গেল আমার এটা বাড়ি। আমি বাইরে ঢুকে পড়ি। গুড নাইট।